বাংলাদেশের গরিবের আবু হানিফা নামে পরিচিত এখন নাম হচ্ছে রেজাউল করিম আবরার। নাম শুনেছেন? কারা কারা চেনেন? সকল ভাইরা বুকের উপর হাত বাঁধেন, তাদেরকে বলবেন ভাই একজন সাহাবীর আমল দেখান তো, একজন সাহাবীর আমল দেখান, একজন সাহাবীর আমল দেখান অথবা একটা সহিহ হাদিস দেখান। পৃথিবীতে এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বাঁধার হাদিসকে সহিহ প্রমাণ করবে। পরিষ্কার কথা বলি না, ভয়ের কিছু নাই। এগুলো উলামায়ে কেরাম বুঝবেন, আসমা ও রিজালের আলোচনা, সেদিকে যাচ্ছি না। এজন্য বলি বুকের উপর হাত বাঁধা আরেকটা সহিহ হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। সবচেয়ে বড় যে ইহসান, সে ইহসান হলো আল্লাহ রাব্বুল আলামিন। মনে হয় আপনাদের জন্য একটু কঠিন হয়ে গেল, আবার চালাবো। এই বক্তার নাম হচ্ছে রেজাউল করিম আবরার, যাকে মানুষ নাম দিয়েছে গরিবের আবু হানিফা আর গরিবের তাকি উসমানী। তো তার আলোচনা একটু শুনে নেন, তার ভাষাগুলো দেখেন, আর ভাষা শোনার পরে এই কথারই জবাবটা দেব। ক্যামেরাম্যান যারা আছেন তার রেকর্ড করবেন। উনি যেমন চ্যালেঞ্জ দিয়েছে, আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, পাল্টা একটা চ্যালেঞ্জ দেবো, যদি দম থাকে আমার সামনে 1 মিনিটের জন্য বসে যেন। জি, আমি আলোচনাটা আরেকবার চালাই যেন বুঝতে পারেন, কথাগুলো ভালো করে শুনবেন। জি, আমাদের যে সকল ভাইরা বুকের উপর হাত বাঁধেন, তাদেরকে বলবেন ভাই একজন সাহাবীর আমল দেখান তো, একজন সাহাবীর আমল দেখান, একজন সাহাবীর আমল দেখান অথবা একটা সহিহ হাদিস দেখান। পৃথিবীতে এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বাঁধার হাদিসকে সহিহ প্রমাণ করবে। পরিষ্কার কথা বলি না, ভয়ের কিছু নাই। যে দুইটা হাদিস দিবেন, সহিহ ইবনে খুযাইমার হাদিস আসে, সহিহ ইবনে খুযাইমার হাদিস দিবেন মুহাম্মদ ইবনে ইসমাঈল। আচ্ছা, মাত্র 1 মিনিটে 8টা মিথ্যাচার আছে এখানে। 1 মিনিট কথার মধ্যে 8টা চিটিংবাজি কথা আছে। উনি প্রথম দাবি করেছেন যে একজন সাহাবীর আমল দিতে হবে যে বুকের উপরে হাত বেঁধেছে, যদি দেখাতে পারি সে নাকি আহলে হাদিস হয়ে যাবে। আমি এই কথাই বলি, যদি সত্যি এই কথা হয়ে থাকে, একজন সাহাবী বুকের উপরে হাত বেঁধেছে, এটা প্রমাণ করতে পারলে রেজাউল করিম আবরার এ যদি সত্যি আহলে হাদিস হয়ে যায়, উনি নাকি অনেক বড় মাপের মুহাদ্দিস গবেষক। তাকে আমি একটা হাদিসই জাস্ট বলছি, ইমাম মুনজিরির কিতাব আল আউসাত 2য় খণ্ড 448 পৃষ্ঠা, আলী বিন আবি তালেবের একটা আমল বর্ণনা আছে যে আল্লাহ সাদরিহি তিনি বুকের উপরে হাত বাঁধতেন, সনদ হাসান, সনদ সহিহ। এটাকে পারলে তুমি হাদিসকে জয়ী প্রমাণ করে দেখায়ো। একজনের আমল দেখতে যে একজনের দিলাম, কার? আলী বিন আবি তালেব, তিনি বলেছেন তার আমল, তিনি বুকের উপরে হাত বাঁধতেন। ইমাম মুনজিরির আল আউসাতের মধ্যে সেই সনদে বর্ণনা আছে, যদি সত্যি তুমি বলেছো পৃথিবীতে এমন কোন বাপের বেটা যে নাই নাকি নাই যে দেখাতে পারবে না, বাপের বেটা দেখা হলো। এবার তোমার যদি দম থাকে এই হাদিসকে তুমি জয়ী প্রমাণ করে দেখাও। সত্যি যদি তুমি হালাল সন্তান হয়ে থাকো, হালালা সন্তান না হয়ে থাকো, আমার এই হাদিসকে তুমি ভুল প্রমাণ করে দেখাও। উনি বলছেন যে কোন মায়ের বেটার নাকি জন্মগ্রহণ করেনি যে বুকের উপরে হাত বাঁধার হাদিসকে সহি প্রমাণ করতে পারে। আরে মায়ের বেটা কি, আমি তোমাদের ঘর থেকে প্রমাণ করে দেব বুকের উপরে হাত বাঁধা সহি হাদিস দ্বারা প্রমাণিত। নচেত তোমার মার কাছে যাও, তোমার স্ত্রীর কাছে যাও, তোমার বোনের কাছে যাও, দেখো কোথায় হাত বাঁধে, কোথায় বাঁধে তারা। বুকের উপরে হাত বাঁধা হাদিস যদি সহি নাই থাকে, তো আবরার সাহেব, সোনামণি, তোমার মা কেন বুকের উপরে হাত বাঁধে? তোমার স্ত্রী কেন বুকের উপরে হাত বাঁধে? তোমার মেয়ে কেন বুকের উপরে হাত বাঁধবে? যদি হাদিস সহি নাই থাকে, কোন বাপের বেটা প্রমাণ করতে পারে নাই যে বাপের বেটা না পারলে বাপের বেটি তোমার বোন পেরে গেছে, কারণ ও তো বুকের উপরে হাত বাঁধে। তোমার শাশুড়ির বেটিও বেড়ে গেছে। ভাই কথাগুলো কঠিন বলছি কেন বলেন তো ভাই? উনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মোহসেন
আসাদুল্লাহ গালিব, শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ আল হাদিসের মূল স্ট্রিম আলেমদেরকে নিয়ে এত নোংরা নোংরা ভাষায় কথা বলে, যখন শুনি তখন মনে হয় বেটা তোর যদি দম থাকে আমার সঙ্গে 5 মিনিট বসে দেখ তুই। যদি তার বই থেকে তাকে উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি আমি মাইকে কোনো মুখি লাগাবো না। ওপেন চ্যালেঞ্জ, যদি দম থাকে, অন্য কিছু নয়, তার বই আছে। এই যেখানে আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইটা তিনি অনুবাদ করেছেন, সংযোজন করেছেন। আমার বেশি কিছু বই দরকার নেই, বুকের পুরে হাত বাঁধা সহি অথেন্টিক কোনো বই দরকার নেই, তার বই থেকে দেখাবো। যদি দম থাকে তার বই নিয়ে আমি বসবো, আমার সঙ্গে 5 মিনিট বসে দেখুক, তাকে উলঙ্গ করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আহলে হাদিসরা চাপার জোরে কথা বলে না। গোটা বিশ্ব জগতে আহলে হাদিসরা সংখ্যালঘু, তারা সংখ্যায় কম, তারা বুক ফুলে কথা বলে। এই জন্য তার যে দলিল আছে, প্রমাণ আছে, আল্লাহর ওহী আছে, নবীর ওহী গায়ের মাতলু আছে, এর জন্য আমরা কথা বলি। তুমি আমাদের সঙ্গে বসো, একদম দলিল দিয়ে তোমার দাফন করে দেব। বুকের উপরে হাত বাঁধা হাদিস পাও না তুমি, সহিহ হাদিস পাও না। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759, তাউসের সূত্রে হাদিস বর্ণনা আছে। তিনি বলছেন রাসূলকে দেখেছেন বাম হাতে পরে ডান হাত রেখে আলা সাদরিহি, বুকের পরে আল্লাহ নবী হাত বেঁধেছে। সুনান আবু দাউদের 759 নম্বর হাদিস। যারা আপনারা বাংলা পড়তে পারেন তারাও দেখে নিতে পারেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা আবু দাউদ অনুবাদ করা হয়েছে। বাংলা যদি না দেখতে চান দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে এসে দেখেন, স্পষ্ট হয়ে মজুদ আছে। উনি বলছেন এই হাদিসের একজন রাবি সুলাইমান বিন মুসা, তিনি নাকি জয়ীফ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, রেজাউল করিম আবরার একবার আমার সামনে বসুক, বুকের উপরে হাত বাঁধা হাদিস নিয়ে একবার বসুক, বেশি দূর যাব না। এই বই থেকে সুলাইমান বিন মুসাকে আমি সহি প্রমাণ করবো ইনশাআল্লাহ, তার বই থেকে। আর আপনারা খুব ভালোভাবে জানেন আমার কাজ হচ্ছে বিতর্ক করা। নাস্তিক নিয়ে আসেন, এখনই নাস্তিকের সঙ্গে বিতর্ক করব। যদি ইসলামকে সত্য প্রমাণ না করতে পারি বক্তৃতা ছেড়ে দেবো। আর এটা গর্ব করে অহংকার করে বলছি না, যারা আমার সম্পর্কে জানেন বা আমার নাস্তিকের সঙ্গে বিতর্ক আছে না নাই কথা বলেন। নাস্তিকের সঙ্গে 20-এর অধিক আমার বিতর্ক আছে। 4-5 বছর আগে যখন নাস্তিকরা ফুলে উঠেছিল তাদের সঙ্গে বিতর্ক করে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় দেখেছেন কি দেখেন নাই? খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে না নাই? খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে ইসলামের বিজয় আলহামদুলিল্লাহ আমাদের হাতে ছিল কি ছিল না? হিন্দুদের সঙ্গে কিছু আগে বিতর্ক দেখেছেন কি দেখেন নাই? গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না ভাই বিতর্ক দেখেন নাই? মহেন্দ্র পালারিয়া ডক্টর জাকির নাকি চ্যালেঞ্জ করেছিল 2004 সাল থেকে দীর্ঘ 20 বছর, তার নাকি ডক্টর জাকির নাকি তার অ্যাকসেপ্ট করে নাই। অবশেষে আমি অ্যাকসেপ্ট করেছিলাম আলহামদুলিল্লাহ। বিতর্ক করেছি গরুর মাংস খাওয়া হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জায়েজ নয়, বরং খেলে অনেক বড় নেকি হয়। এতটা না, গর্ব করে বলছি। এবং আমার তথ্য প্রমাণ আমি স্ক্রিন দেখিয়ে দেখিয়ে বই দেখিয়ে কথা বলি। আলহামদুলিল্লাহ হিন্দুদের সঙ্গে বিতর্ক আছে কমপক্ষে 10-এর অধিক, খ্রিস্টানদের সঙ্গে 10-এর অধিক বিতর্ক আছে, নাস্তিকদের সঙ্গে 20-এর অধিক আমার বিতর্ক আছে। তো আমার কাজ হচ্ছে বিতর্ক করা। আর আমি বিতর্ক করার জন্য আমার মূল অসুল এটাই, প্রতিপক্ষ দলিল দিয়ে প্রতিপক্ষকে দাফন করে দেওয়া। যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি কোরআন নিই না, আমি বাইবেল থেকে কাজ চালিয়ে দিই। ওরাই অস্ত্র নিয়ে আসবে, ওদের অস্ত্র দিয়ে জয় করে দেব। মানে এ জাবাই গলা কাটা নয়, তার আদর্শকে জয় করে দেব। হিন্দুদের সঙ্গে যখন বিতর্ক হয় কোরআন আমি নিই না। হিন্দুদের সঙ্গে বিতর্ক করার সময় তাদের রামায়ণ, তাদের মহাভারত, তাদের উপনিষদ, তাদের স্মৃতিশাস্ত্র, তাদের শ্রুতিশাস্ত্র, তাদের বেদ, তাদের উপনিষদ, তাদের পুরাণ, তাদের উপপুরাণ, তাদের নিরুক্ত, তাদের যাজ্ঞবল সংহিতা, তাদের পরাশর সংহিতা, তাদের অনেক বড় বড় সংহিতা আছে। এইগুলো দিয়ে তাদেরকে বিতর্ক করি। আমার অসুল হচ্ছে এটা, বিরোধীকে খণ্ডন করো বিরোধীদের অস্ত্র দিয়ে। রেজাউল করিম আবরার সত্যি যদি বললো না করে বাপের বেটার জন্মগ্রহণ হয় নাই, আমি বাপের বেটা, তুমি যদি বাপের বেটা হও তোমার বই নিয়ে 5 মিনিট আমার সঙ্গে বসো, 5 মিনিট। আর তুমি বসতে বাধ্য, বইটা কিনতে আমার 230 টাকা লেগেছে। বেটা বেটা তোমার বই 230 টাকা দিয়ে কিনেছি, আমি ভুল পেয়েছি, আমার সঙ্গে তুমি বসবো না মানে? তাই টাকা ফেরত দাও, টাকা ফেরত তোমাকে দিতেই হবে। চিটিংবাজি চলবে না। একটা কথা আর একটা বলে দিই, এই বইটা রেজাউল করিম আবরারের
95 নম্বর পৃষ্ঠা, কত পৃষ্ঠা কথা বলেন? 95 নম্বর পৃষ্ঠা দেখেন বইটা। আপনি কিভাবে নামাজ পড়বেন? আমি রেজাউল করিম আবরারকে এই জন্য বলি চিটিংবাজ এই জন্য হাদিস নাকি মুজাফফর বিন মোহসেন কাটছেট করে, আর এই চিটিংবাজ এমন কিছু হাদিস নিয়ে এসেছে যে হাদিসের গ্রন্থই নাই, কিন্তু রেফারেন্স দিয়ে রেখে দিয়েছে। একটা দৃষ্টান্ত দেব তার বই। আপনি কিভাবে নামাজ পড়বেন? যারা মিডিয়ার ভাইরা আছেন জুম করে নেন, বড় বড় করে জুম করেন তো ভাই, জুম করেন। আর আমি আগেই বলেছি দুই দিকে দিচ্ছি ভাই, দুই দিকে দেব। আর আমি এটা বলছি যে আমার কথা যদি ভুল প্রমাণ করতে পারে, চ্যালেঞ্জ আমারও থাকবে। এই দেখেন তার বইয়ের 95 নম্বর পৃষ্ঠা, 95 নম্বর পৃষ্ঠা হালকা করে দাগানো আছে। পাশে আমাদের সাইকো বসে আছে, আমি পড়ছি, দেখেন কি লিখেছেন। উনি বলছেন তার বইয়ের 195 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 127। দেখেন হযরত ঠিক আছে কিনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটে জিনিস আখলাকে নববী। কি বললাম? তিনটে জিনিস আখলাকে নববী। এক, ইফতার তাড়াতাড়ি করা। কি বললাম? রেজাউল করিম আবরার বলছে তিনটে জিনিস আখলাকে নববী। তার মধ্যে এক হচ্ছে ইফতার তাড়াতাড়ি করা। তো বেটা, তোমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে কেন ঘোষণা দেওয়া হয় সূর্য ডোবারও 3 থেকে 4 মিনিট পরে ইফতার করো? চিটিংবাজ, কথা ঠিক লেগেছে, আমল করো না, এর জন্য চিটিংবাজ বলি। 2, সাহারিতে বিলম্ব করা, মানে সেহরি কি করতে বিলম্ব করতে হবে, ওরা পারলে ফজর ঠেকিয়ে দেয়। 3, এখানে লিখছে দেখেন, নামাজের ডান হাতকে বাম হাতের ওপরে রাখা। আরবি একটা শব্দ আছে দেখেন এখানে, ওয়াজাহু ইয়ামিনিহি আলা শিমালি। এই শব্দ লেখার পরে বলছে তাহাতাস সুরা, আছে না নাই আরবিতে? যারা আছেন তারা যুক্ত জুম করে দেখে নেন, আরবিতে তাহাতাস সুরা। মানে 3 নম্বরটা হচ্ছে বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে বাঁধা। কোথায় কথা বলেন? বলতে 3টে জিনিস নবীদের সুন্নাত ছিল, আখলাক ছিল। 1, দ্রুত ইফতার করা। 2, সাহারি করা বিলম্ব করে। 3, নাভির নিচে হাত বাঁধা। আরবিতে নিয়ে এসেছে, বেটাটা চিটিংবাজি করেছে, রেফারেন্স দিয়েছে 158 নম্বর টিকাতে, 158 লিখছে মাজমুজ জাওয়াইদ, হাদিস নাম্বার 2611, দারুল ফিকির বৈরত থেকে ছাপা। দেখেন প্রকাশনীর নাম দিয়েছে, বলছে এই হাদিসটা কোথায় আছে? নাভির নিচে হাত বাঁধা, মাজমুজ জাওয়াইদ, হাদিস নাম্বার 2611। এটা হচ্ছে দারুল ফিকির বৈরত থেকে ছাপা, প্রকাশনীর নাম দিয়েছে। বেটা প্রকাশনীর নাম দিয়ে চিটিংবাজি করেছে। চ্যালেঞ্জ করলাম, ও যদি হালাল সন্তান হয়ে থাকে মাজমুজ জাওয়াইদ থেকে হাদিস দেখাবে। নাই, এই হাদিস মাজমুজ জাওয়াইদের নাই। যদি দেখাতে পারে আমি চ্যালেঞ্জ করে বললাম জিন্দেগি তার বক্তৃতা দেব না। আনাস বিন মালিক থেকে এই সনদে, এই মতনে, এই হাদিস নাম্বারে, এই প্রকাশনী থেকে যেইভাবে দিয়েছে, যদি রেজাউল করিম আবরার কেন তার 14 গোষ্ঠী যদি এই হাদিস যদি এইবারও সনদ মতো নিয়ে আসতে পারে, আমি বক্তৃতা ছেড়ে দেবো। দেখি তুমি কত বড় বাপের বাটা। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দাও। এখানে চিটিংবাজি এটা এক ধরনের। কেন আব্দুল্লাহকে দাও না, তার ছেলেকে? আব্দুর রাজ্জাককে সূরা ফাতিহা চ্যালেঞ্জ কেন? তার বেটা আছে তো, আছে না নাই কথা বলেন? তার 3 বেটা আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দাও, তার 3 বেটা আছে। 3 বেটার সামনে একবার বসে রাখো, সূরা ফাতিহা তোমার কিরাত ভালো না তাদের কিরাত ভালো, এটা তোমাকে ভালো করে দেখিয়ে দেবে। ডক্টর জাকির নাকি সূরা ফাতিহা চ্যালেঞ্জ দেয়, যখন কিছু পারে না কিরাত কর, এটা কর, ওটা কর, কিন্তু যে পারে তাকে আবার ওই চ্যালেঞ্জ দিবে না। ভুল করেও বিষ পান করবে, আব্দুল্লাহকে জীবনে বলবে না তোকে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দিলাম, জিন্দেগিতে দেবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আমার কিরাতের মধ্যে টুটি বিচ্যুটি হয়, এটা তো আমরা স্বীকারই করি রে ভাই। জড়তাটা থাকে, অনেক মানুষের জড়তা থাকে, শুদ্ধ উচ্চারণ হয় না। আমি প্রায় 23 বছরের পরে এই আরবি নিয়ে চর্চা করেছি, তাই আমার কিরাত আর যে ছোট কাল থেকে শিখে আসছে তার কিরাতের মধ্যে পার্থক্য হবে না? কথা বলেন। অবশ্যই হবে, যে কারি আছেন তারা জানেন যে হবে, কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ দেয় সূরা ফাতিহা পড়ার। বেটা তুমি যে বই লিখেছো, এই বই নিয়ে আমার সঙ্গে বসে দেখো, আমি আগে বলেছি উলঙ্গ করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর এই হাদিস আনাস থেকে যে বইয়ের নাম দিয়েছো মাজমুজ জাওয়াইদে, তোমাকে দেখাতে হবে, নচেত তুমি যেই ভাষাতে বলো ওরে দাজ্জাল, এ দাজ্জাল তুমি হয়ে যাবে।
কারণ তুমি মুজাফফর বিন মুহসিনকে অনেকবার দাজ্জাল বলেছো, বাটপার বলেছো, আর মুজাফফর বিন মুহসিন নাকি জাল হাসের কবলে রাসূলুল্লাহ সালাত বই নাকি খেয়ানত করেছে। বেটা ও যদি খেয়ানত করে তুই সিটিংবাজি করেছো। এই বইয়ের এত পরিমাণে মিথ্যা হাদিস লিখেছে, ওয়াল্লাহি হাদিসের বইয়ে নাই, কিন্তু শব্দ যুক্ত করে দিয়েছে। যেন একটু আগে দেখালাম তাতাসরা শব্দ কিন্তু মাসনাদ জায়েদে নাই আনাস থেকে, এটা ওই নিজে আরবি ঢুকিয়ে দিয়েছে। আরবি জানে, আরবি ঢুকিয়ে দিয়েছে। আর একটা হাদিস যদি দেখাই, এটা ভালো কথা, রিজাল্ট কোনো একটু প্রশংসা করব। ছেলেটা খুব ভালো, অনেক ভালো, কিউট, একদম কিউট, লক্ষ্মী সোনা আমার। একটা ভালো কথা লিখেছে ভাইজান, এই যে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। কাছে পেলে কি আর করতাম, হাতে একটা চুম্বন করতাম, অন্য কথায় ভাবিয়েন না। মুনাজাত প্রসঙ্গে লিখেছে, সম্মিলিত মুনাজাত। কি বলেন? নামাজ শেষে সম্মিলিত মুনাজাত। রেজাউল করিম আবরার এত বড় পণ্ডিত অবশ্যই স্বীকার করতে বাধ্য হয়েছে যে সম্মিলিত মুনাজাত করার প্রমাণে কোনো সহিহ হাদিস নাই। যদি কেউ করে পাবন্দ সহকারে তাহলে বিদাত হবে। আলহামদুলিল্লাহ বলেন। বেটা বই কিনেছি তোমার 230 টাকা দিয়ে, তোমার পক্ষেও যেমন কিছু বাস আছে, আমাদের পক্ষেও কিছু মিষ্টি রেখে গেছো। তো তোমার বই কিনেছি, একবার বাস খাবে তুমি আর মিষ্টি খাবো আমি। এই দেখো তুমি বলেছো বিদাত, কি লিখছে দেখেন, বাংলাতে বই লিখেছে ভাই, টাটকা বাংলাতে লিখে গেছে। কি লিখছে দেখেন, নোট, বর্তমান যুগে নামাজের পরে মুনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, মনে হয় দোয়া যেন নামাজের অংশ। কোন ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পদ করা হয়, এটা সঠিক নয়। কেননা আহলে ইলমদের কাছে স্বীকৃত মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদাত হওয়ার জন্য যথেষ্ট। কথা এখানেই শেষ নয়, পিকচার আবি বাকি হে। এরপর কি লিখছে দেখেন, যদিও এহতাম ও গুরুত্ব ছাড়া মানুষদেরকে শেখানোর জন্য, পয়েন্ট টু বি নোটেড, মানুষকে শেখানোর জন্য নামাজের পর দোয়া করা হয়, তাহলে সেটা ঠিক আছে। কেন ভাই, কি বললেন? শুধু মানুষদের শেখানোর জন্য কেউ যদি দোয়া করে এটা ঠিক আছে। এরপর কি বলছে দেখেন, এবার উলঙ্গ করছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ জায়গায় নামাজের পরে দোয়া করেছেন, যেমনটা হাদিস থেকে জানা গেল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বদা সুন্নাত নয়। উনি বলছেন এটা রাসূলের সর্বদা সুন্নাত নয়। তবে কি আমি গোটাটাই পড়বো, কাটছাট করবো না, তার মতো চিটিংবাজি করবো না, গোটাটাই পড়বো। যদি হতো তাহলে তা মুতাওয়াতির সনদের মাধ্যমে প্রমাণিত হতো। মানে এই কথাটা বুঝতে পারলেন যে মুতাওয়াতির কি জিনিস। উনি বলছেন আল্লাহ নবী সত্যি যদি সমৃদ্ধ মুনাজাত করতেন তাহলে মুতাওয়াতির মানে অজস্র সাহাবীরা হাদিস বর্ণনা করতো। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, বাইহাকি, দারামি, দারাকুতনি, মুসনাদে হুমায়দি, মুসনাদে শাফি, মুসনাদে শিরাজ, ইমাম বাগাবী শারহুস সুন্নাহ, এতগুলো হাদিসের কিতাবে এগুলো চলে আসতো, কিন্তু নাই। কেন? আল্লাহ নবী এটা কন্টিনিউয়াসলি করেনি, এটা প্রমাণিত সুন্নাত নয়। এরপর তিনি তার উস্তাদ গুরুর কথা নিয়ে আসছেন, তার নাম হচ্ছে আল্লামা ইউসুফ বা নুরি রহমাল্লাহ, পাকিস্তানের দেওবন্দীদের বিখ্যাত আলেম। তার ফতোয়া এসেছে মারিফুস সুনান 3য় খণ্ড 409 পৃষ্ঠা থেকে। তিনি সিদ্ধান্ত দিচ্ছেন, দেখেন সম্মিলিত মুনাজাত বিদআত না সুন্নাত। তিনি এখানে ফতোয়া নিয়ে এসেছেন, দেখছেন কি বলছেন। অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে, রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। দেখেন, রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত রাসূলের যুগে প্রমাণিত নয়। আমার কথা না, আবরারের কথা। শুধু আবরার নাই, আবরারের দাদা উস্তাদ, তার কথা ইউসুফ বান্নুরি, হানাফি দেওবন্দীদের বড় বিখ্যাত পাকিস্তানের আলেম। তিনি বলছেন আল্লাহর নবী থেকে ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত প্রমাণিত নেই। তাই হানাফি, দেওবন্দি আর বেরলভী যারা এখন মুনাজাতের পক্ষে দলিল দিচ্ছে, তুমি কোথাকার হনু? তুমি কে? তোমার দাদা উস্তাদ বলছে নাই, প্রমাণ নাই। তুমি যদি দলিল দাও, জানতে হাদিসগুলো জাল। 2 নাম্বার,
বিশেষ করে পাবন্দির সঙ্গে। তবে হ্যাঁ, ফরজ নামাজের পর অনেক দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নাই। শেষ কথা, তার বই শেষ কথা মোনাজাত প্রসঙ্গে বলছে ফরজ নামাজের শেষে অনেক দোয়ার কথা আছে, তবে হাত তোলার কথা নয়। এই জন্য বলেছি যে রেজাউল করিম আবরার খুব কিউট, একদম কিউটের ডিব্বা। মাঝখানে কয়েকটা সত্য কথাও বলেছে, কেননা এখানে তিনি প্রমাণ করতে সক্ষম হন নাই কোন সহিহ সনদে যে আল্লাহ রাসূল ফরজ নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করেছে, এটা প্রমাণ দিতে পারেনি। অবশ্যই নোট লিখে তিনি বলছেন অবশ্যই এটা কেউ পাবন্দি সহকারে করলে এটা বিদআত হবে। মানে আস্তে আস্তে বেটা আহলে হাদিস হওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ। আহলে হাদিস হতেই হবে। আহলে হাদিস তুমি না হয়ে যাবে কোথায়? আমাদের কাছে আসো। যখনই তুমি কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে শুরু করেছো, আলহামদুলিল্লাহ, তুই যখন মুজাফফর বিন মুহসিনের 20খানা ভিডিওর জবাব দিয়েছিল, তার বইয়ের পাল্টা আমিও জবাব দিয়েছি কি দিই নাই? কথা বলেন। আমার একটা জবাব খণ্ডন করতে পারে নাই। একটা ভিডিও খণ্ডন করতে চেয়েছিল, তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ। আমি যখন পাল্টা একটা জবাব দিয়েছি, বেটা মুখ বন্ধ হয়ে গেছে। 2 বছর আগে মুখ আর খুলতে পারেনি, প্যারালাইসিস, একদম মুখ বন্ধ হয়ে গেছে। আর এই কথা আমি এমনি বলি না, আর আমি কাউকে রাগানোর উদ্দেশ্যে বলি না। তুমি যেই ঢঙে কথা বলেছো না, কোনো বাপের বেটা নাই। বাপের বেটা হলে তুমি একবার বসে তোমার বইটাকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, বিশেষ দ্রষ্টব্য,